যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৭ এপ্রিল দুপুরে ১:৩০টায় প্রধানমন্ত্রীর যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর এবং খুলনা বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত যশোর জেলা বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আমার দলের প্রিয় নেতা কর্মী এবং অবশ্যই উপস্থিত যশোর মেডিকেল কলেজের প্রিয় স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে একটি কাজ করলাম, এই কাজটি সম্পূর্ণ হলে ইনশাআল্লাহ মানুষ উপকৃত হবে। অর্থাৎ আমরা আজকে এখানে বহুদিনের যে প্রত্যাশা হসপিটাল, এই হসপিটালের কাজটি আমরা উদ্বোধন করলাম। আপনাদের পেছনে যারা সামনে বসে আছেন, আপনাদের পেছনে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটি আমাদের বক্তব্য শুনেছেন। এই মেডিকেল কলেজটি 2006 সালে মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম তরিকুল ইসলাম উনি একটি জনসভায় এই কথা তুলেছেন। সাথে সাথে মরহুমা বেগম খালেদা জিয়া উনি সেটি অ্যাপ্রুভ করেছেন এবং কাজটি শুরু করেছেন। গত 20 বছর হাসপাতালের যে প্রয়োজন ছিল, এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য যে হাসপাতালের দরকার ছিল, গত 20 বছর সেই কাজটি হয়নি। আজকে 20 বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই কাজটি শুরু করেছেন, ওনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন বাংলাদেশের মানুষের সমর্থিত সরকার গঠনের পরে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আবার শুরু করে। এটি 500 বেডের হসপিটাল হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমাদের উপস্থিত বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এটা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, যারা রাস্তায় ব্যক্তিগত যারা আপনাদের সকলের ধারণা যে চিকিৎসা সারা বিশ্বে যথেষ্ট ব্যয় করছে। সেজন্য আমরা নির্বাচনের আগে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিকিৎসা সুবিধা যেরকম দেশের মানুষের জন্য গড়ে তুলব, একই সাথে আমাদের আর্থিক অবস্থা আমরা নিয়েছি, যেটিকে আমরা বর্তমানে চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমে দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যারা অসুস্থ হবে সেই মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবে তার বিভিন্ন চিকিৎসা পাবে, তার জন্য সরকার থেকে বেতন দেওয়া সম্ভব হবে। এই প্রকৃতি কতটা প্রিভেনশন, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশের অধিকাংশ দেশ, কিন্তু সেই দেশগুলো তাদের দেশে মানুষের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেজন্য তারা এই সিস্টেমকে এখন গড়ে তোলার চেষ্টা করবে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিক ভাবে যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। কারণ প্রিভেনশন বিষয়ে সংক্ষেপে আমি আপনার প্রিভেনশন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্য কর্মীদের শতকরা 80% নারী আমাদের স্বাস্থ্যকর্মী। তাদেরকে আমরা বেসিক ট্রেনিং তাদেরকে দেওয়া হবে এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবে। একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডে সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়ি, এবং বাড়িতে সাধারণত আমরা জানি খাবার দাবার যেমন সবকিছু দেখভাল, পরিবারের সবকিছু দেখভাল, পরিবারের নারী প্রধানদের নারী সবচেয়ে এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীকে পাঠাই এবং সেই নারী স্বাস্থ্যকর্মীরা গিয়ে যদি সেই
মারা যাবেন, তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদেরকে কি কি খাবার মেয়েদের কম দিলে যায় ঠিক হবে না, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে মাকে রক্ষা হবে, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনি সমস্যা হবে, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা একদিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 বোধ হয় না, আমান 1500 না, আমান ঢাকা মেডিকেল কলেজ, ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000-এ দিচ্ছে, আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000 আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া চাই, পিপিপি যেটাকে বলে, এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটি ভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটি ভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা, যাই হোক, বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রোগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রতিদিন হয়তো ডায়ালিসিস পেশেন্ট, আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, দোকানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়ার, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে,
এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রুগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনি এই যে যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে অলরেডি কয়েকটিতে ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। তাতে আমরা হিসাব করে দেখেছি তারপরেও সরকারের খরচ 1 নম্বর কম হচ্ছে, 2 নম্বর এই হসপিটালটা হতে 2.5 বছর সময় লাগবে, তাই না ইঞ্জিনিয়ার সাহেব? তো তাই বললেন 2.5 বছর সময় লাগবে। কিন্তু আমরা যদি ওই পলিসিটা ঠিক করতে পারি, আমরা হয়তো 2.5-3 মাসের মধ্যে মানুষকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবো, মানুষ চিকিৎসার সুবিধাটা পেতে পারবে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব। এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা যেই কাজগুলো শুরু করেছি, সংক্ষেপে আপনাদের সামনে স্বাস্থ্যর বিষয় নিয়ে আমি তুলে দিলাম। সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।